আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আমি আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সঙ্গে থাকুন, দেখুন। তো আমি এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি। তো একটু হালকা ভেজে নেব। আর আমি আজকে লাউয়ের চিংড়ি মানে তরকারির মতো রান্না করব। একটু ঝোল, ঝোল, মাখা, মাখা, ঝাল, ঝাল হবে। তো এদিকে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। সবাই তো চিংড়ি একটু হালকা হলুদ, মরিচ দিয়ে খেতে সবাই পছন্দ হয়। কিন্তু আমি আজকে একটু ভিন্ন রকম রান্না করব লাল করে। অ্যা একটু খেতে মানে এই গরমের মধ্যে লাউটা সবারই পছন্দ। কারণ গরমের মধ্যে লাউ খেতে কার না ভালো লাগে। তো আজকে আমি এই গরমের জন্যই লাউ রান্না করব। এদিকে আমি ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া আর ধনের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি করলাম কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। কারণ আমি একটু ঝাল করে একটু অন্যরকম করে রান্না করব। সবাই হালকা খেতে ভালো লাগে লাউটা। তো আমি একটু আ ঝাল করব। তো সাথে আমি লবণ দিয়ে দিয়েছি। তো একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব আমি। কিন্তু এভাবে খেয়েছি খুব মজা হয়েছিল। আর এটা খেতে না অনেক মজা। এজন্যই আমি এই রেসিপিটা ছেড়েছি। যদি কেউ ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে উপকারে আসবো আপনাদের। আমি এটা মানে অনেক আমাদের ঘরে সবাই অনেক টেস্টি করে খেয়েছে। এজন্যই আমার এই রেসিপিটা ছাড়ানো হলো। তো ওই তো আমি এদিকে পানি দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। আর এই যে ছোট চিংড়ি আমি দিয়ে দিয়েছি। তো আপনার যার চিংড়ি আছে ঠিক ওইভাবে রান্না করবেন। তো আমি এদিকে চিংড়িগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি ভালো মতন আমি কষিয়ে নিয়েছি। এখন উঠিয়ে নিব। আর চিংড়ি যত কষাবেন ততই করলাম রাবারের মতন হয়ে যায়। এজন্য আমি একটু কষিয়ে উঠিয়ে নিয়েছি। পরে আমি আবার চিংড়িগুলো দিয়ে দেব। কারণ এখন যদি না উঠাতাম তাহলে পরে ওই যে চিংড়িগুলো শক্ত হয়ে রাবারের মতন হয়ে যেত। কিন্তু স্বাদটা ঠিক এতটা ভালো লাগতো না আরকি। এজন্য আমি চিংড়ির উঠিয়ে নিয়েছি। এখন এটি কষিয়ে লাউটা দিয়ে দিব। এই লাউটা দিয়ে আমি আজকে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন মরিচের আর কালারটা করলাম অনেক কালার হয়েছে। কারণ আমি তো আগেই বলেছি একটু ঝাল, ঝাল খাবো। আর এই লাউয়ের মধ্যে আমি ১ চামচ চিনি দিয়েছিলাম কিন্তু এটা মানে দেখানো হয়নি। আর এই ঝালের মধ্যে একটু লাউয়ের মধ্যে চিনি দিলে খেতে কোনো স্বাদটা একটু অন্যরকম লাগে। যারা চিনি খান না দিবেন না, কিন্তু যারা চিনি খান দিবেন। আর একদিন খেয়ে দেখবেন চিনি দিয়ে খেতে অনেকটা স্বাদ লাগে এটা। মানে এইটাই অন্যরকম হয়ে যায়। চিনিটা দেওয়ার পরে। তো এই তো আমি ভালো মতন কষিয়ে নিয়েছি। লাউটা দেওয়ার পরে আমি ভালো মতন করলাম কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন লাউটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এইজন্য আমি অল্প পানি দিয়েছি। আমি বেশি একটা পানি দেব না। আর লাউ এমনি একটু নরম। আর বেশি পানি দিলে তো এত একটা ভালো লাগবে না। আর এই যে আমি চিংড়িটা উঠিয়ে রেখেছিলাম ওইটা আবার ফিরিয়ে দিয়ে দিলাম। এখন রান্নাটা করার সময় ওই যে এখন আমি ভালো মতন আবার একটু জাল দিয়ে নিব। পানিটা একটু টেনে নিব। তারপরে আমি এটা একটু ভালো মতন আরকি রান্নাটা করে নিচ্ছি। যেহেতু আমি চিংড়ি মাত্র দিয়েছি আরেকটু হোক তারপরে আমি নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর মাশাআল্লাহ। কালারটা অনেক সুন্দর এসেছে। আ আমি জানি সবাই একটু সাদা, সাদা লাউ দিয়ে সাদাটা খেতে একটু হলুদ, হলুদ লাগলে খুব ভালো লাগে সবার কাছে এই জিনিসটা। কিন্তু আমি একটু অন্যরকম করে আজকে রান্নাটা করেছি। তো এইভাবে খেয়ে দেখবেন আসলে অনেক স্বাদ, অনেক টেস্টি। আর ধনেপাতা তো লাউয়ের সাথে ধনেপাতা কোনো কথাই নেই। এটা দিলে তো স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়।
যারা লাউর সাথে ধনেপাতা খান না, একবার দিয়ে খেয়ে দেখবেন। অনেক টেস্টি, অনেক স্বাদ। তো আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এই তো আমার লাউ চিংড়িটা হয়ে গেছে। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। আর খেতে যা হয়েছিল তা বলার মতো না। অনেক সুন্দর হয়েছিল। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা ধৈর্য করে আমার ভিডিওটা দেখছেন।